আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। আমরা আজকে যে যানবাহনে ওঠার দোয়াটি শিখতে যাচ্ছি, এই যানবাহনে ওঠার দোয়া আপনি যে কোনো যানবাহনে ওঠার সময় পড়তে পারেন। সেটা হতে পারে প্লেন, হেলিকপ্টার, বাস, মাইক্রো, জিপ গাড়ি ইত্যাদি। আমরা যখন যানবাহনে উঠে বসবো তখন আমরা এই দোয়াটি পড়ব, কারণ এ সম্পর্কে আবু দাউদ শরীফে হাদিস এসেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন তিনি উটের পিঠে উঠে সোজা হয়ে বসে তিনবার কাব্বার সালাসান, তিনবার আল্লাহু আকবার এই তাকবীরটি বলতেন। সুম্মা কল, অতঃপর এই দোয়াটি বলতেন। অর্থাৎ সূরা যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াত এই দোয়াটি তিনি পড়তেন। আর সে আয়াত দুটি হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর এর অর্থ হচ্ছে, মহান পবিত্র সত্তা তিনি, যিনি একে আমাদের অনুগত বানিয়ে দিয়েছেন, তা না হলে একে বশ করতে আমরা সক্ষম হতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয় আমাদেরকে আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এই হাদিসে আরও একটা লম্বা দোয়া রয়েছে। এই দোয়া পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা দোয়াটিও করতেন। তো যাই হোক, আমরা এখন সফরে বের হওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় এই যে দোয়াটি পড়তে হয়, অর্থাৎ সূরা যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াত, এখন আরবি বাংলা উচ্চারণ সহকারে ভেঙ্গে ভেঙ্গে শিখে নিব। সুবহানাল্লাযী সাখখারা লানা, সাখখারা লানা। তাহলে এই দুইটা মিলে কি হলো? সুবহানাল্লাযী সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা। এরপর হাযা ওয়া মা কুন্না, হাযা, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিলে যা উচ্চারণ হয়ে যাবে। হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, লাহু মিম কফ মুক, লাহু মুকরিনিন, লাহু মুকরিনিন। তাহলে আমরা 13 নম্বর আয়াত শেষ করলাম। সম্পূর্ণ 13 নম্বর আয়াতটি হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরপর 14 নম্বর আয়াত ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, মুনকালিবুন নো, মুন গুণা করতে হবে। লামুনকালিবুন 14 নম্বর আয়াতটি সম্পূর্ণটুকু হচ্ছে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি দুইবার বলে দিলাম। তো আমি সম্পূর্ণ দোয়াটি এবার একবার বলছি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন
মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো এতটুকুই হচ্ছে দোয়া। আমি এই ভিডিওর সার সংক্ষেপ একটু আবার বলে দিই। সেটা হচ্ছে, যখন আপনারা কোথাও বের হবেন, সফরে বের হবেন, ঠিক তখনই যানবাহনে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে এই তাকবীরটি 3 বার বলবেন। এরপর এই দোয়াটি বলবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এভাবে ব্যাস পড়ে এরপর যদি পারেন, আপনাদের মুখস্থ থাকে, আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন। এটা এই হাদিসে নাই, তবে এটা পড়ে নেওয়া খুবই ভালো। আর যদি না পারেন এই দোয়াটি পড়ে বের হলেই হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।